সকালবেলা তো আজকে ভেজিটেবল চপের সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছিলাম, বিট, গাজর, ক্যাপসিকাম, নারকোল কেটে। তো বিকেলবেলা দেখো সূর্যমুখী তেলে কোল্ড প্রেস অয়েলেই আমি বাদামটা ফার্স্টে ভেজে নিচ্ছি, তারপর তার মধ্যে নারকোল কুচোগুলো দিয়ে দিলাম। তো আজকে তো বলেইছিলাম একাদশী, তো একাদশী দিন সারাদিন কিন্তু মোটামুটি আজকে খাওয়া দাওয়া সেরকম হয়নি, ফল ঢালি খাওয়া হয়েছে। বিকেলবেলায় ভেজিটেবল চপটা খাচ্ছি। আজকে আমি ভাতও রান্না করিনি, অন্যান্য দিনে একটু ভাতে সেদ্ধ ভাত খাওয়া হয়। তো যাই হোক, তেলের মধ্যে একটু আদা কুচো দিয়ে দিলাম আর একটুখানি হিং দিয়ে দিলাম। তো এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যা যা ভেজিটেবল সকালবেলা কেটে রেখেছিলাম সমস্ত কিছু অ্যাড করে দিলাম। সাইডে একটু ভাজা মশলাও করে নেব, কারণ ঘরের যে ভাজা মশলাটা শেষ হয়ে গেছে। ধনে, জিরে, শুকনো লঙ্কা আর এর মধ্যে আমি দুটো এলাচ, গোলমরিচ আর দারচিনি একটু দিয়ে দিয়েছি, আর একটু লবঙ্গ অ্যাড করেছি। তো ওগুলো দিয়ে একটা মশলা করে নেব। আর এদিকে আমি আলু সেদ্ধটাও ভেজিটেবলের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু শুধু নুন, হলুদ আর মিষ্টি দেওয়া আছে। মিষ্টিটা অবশ্য লাস্টে দিয়েছি, এখনই দিইনি। আর আলু সেদ্ধটাই অ্যাড করলাম। ঘরে না একটু কর্নফ্লেক্স রয়েছে, ন্যাচারাল যে কর্নফ্লেক্সটা সেটা নেই, সেটা হলে বেশি ভালো হতো। এটা হচ্ছে হানি আলমন্ড যে কর্নফ্লেক্সটা না, সেটা আমাদের ঘরে না কর্নফ্লেক্স পড়েই থাকে, মানে তারপর 6-7 মাস বাদে ওই প্যাকেটটা আমাদের ফেলেই দেওয়া হয়। আনা হয় শখ করে, খাওয়া হয় না, কারণ আমরা দুজন মুড়ি খেতে খুব বেশি ভালোবাসি। দুধ মুড়ি বা সকালবেলা মুড়ি মাখা তোমরা তো দেখোই। তো যাই হোক, এই কর্নফ্লেক্সটারও একটা ব্যবস্থা করতে হবে, নইলে প্যাকেটটা চলে যাবে একেবারে ডাস্টবিনে। তো ভাবলাম কর্নফ্লেক্সটার গুঁড়োটা দিয়েই আজকের যে চপটা বানাবো সেটার কোটিংটা করব। তো এদিকে দেখো মশলাটাও গুঁড়ো করে নিলাম, ভাজা মশলাটা। আর এদিকে দেখো একদমই কিন্তু হয়ে গেছে, ওই যে ভেজিটেবল যে চপের যে পুরটা সেটা কিন্তু তৈরি, একদম ডান। তো এর মধ্যে আমি লাস্টে বাদাম আর নারকেল কুচো আর ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। আমি আলাদা করে কিন্তু কোনো মশলা আর অ্যাড করিনি। আর এদিকে একদম তৈরি করে ফেলেছি, মানে চপের আকারে গড়ে নিয়েছি। এবার শুধু কি করব বলো তো, এই যে ড্রাইটা রেখেছি কর্নফ্লেক্স গুঁড়োটা, এর মধ্যে না আমি একটুখানি সুজিও অ্যাড করেছি, আর পাশে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। তো ফার্স্টে এই ড্রাই কর্নফ্লেক্সটার মধ্যে একটুখানি কোট করে নেব, তারপর ওটাকে লিকুইড কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা করেছি ওটার মধ্যে একটুখানি চুবিয়ে আবার একটু ড্রাই কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তো আমার মোটামুটি 11টা মানে চপ হয়েছে। তো আজকে বিকেলে এটাই আমরা দুজনে মিলে খাবো। চপের উপরটা এরকম ফেটে ফেটে যাচ্ছে কেন কে জানে। তো যাই হোক, চপটা করে নিয়েছি। তো প্রথমে ভাবলাম যে কি জানি কেমন খেতে হবে। তো দেখো পরের ধাপের চপগুলো সমস্ত বসিয়ে দিয়েছি, উপরে একটু বিট নুন ছড়িয়ে দিলাম। চলো এবার খাই।